তো নমস্কার বন্ধুরা, ভবগুড়ির নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা একটা নার্সারি। তো এই নার্সারিটা হচ্ছে নবদ্বীপ স্বরূপগঞ্জ ঘাট থেকে একদম কাছেই। নার্সারিটার নাম হচ্ছে মা দুর্গা সিডস অ্যান্ড নার্সারি। তো এখানে নার্সারিও আছে, এখানে মাছেরও চাষ হয়, আর এদের দোকানও আছে জৈব সারের। তো গাছে যা যা কি বৃত্তান্ত সমস্ত কিছু তোমাদেরকে জানাবো, কত কি রেট বা কি বৃত্তান্ত। তো চলো ভেতরে যাওয়া যাক, গিয়ে জিজ্ঞাসা করি এখানে যে ওনার আছে তার সাথে কি কি এখানে পাওয়া যায় না পাওয়া যায়। তো দেখতে এটা হচ্ছে সেই নার্সারিটা। তো আমরা এখন ভেতরে যাচ্ছি, তো দেখতে থাকো ভেতরে কি কি আছে না আছে। তো এইটা যেটা দেখছো সেটা হচ্ছে এখানে মাছের চাষ করা হয়েছে। ছোট ছোট মাছের বাচ্চাগুলোকে এখানে নিয়ে বড় করে বাজারজাত করে সেগুলোকে বাজারে পাঠানো হয়। শুধু একটা না, আরও অনেক আছে। এই একটা পুরোটা জায়গা জুড়ে, এটাতেও পুরো জায়গা জুড়ে এখানে পুরো মাছের চাষ করা হয়েছে। সামনে হচ্ছে আর একটা আছে, সামনে এটা হচ্ছে আর একটা। এইরকম আরো অনেক আছে। এই যে সামনে আর একটা। আর এখানে ফুল গাছও আছে, যেটা বলেছিলাম নার্সারি উইথ মাছের চাষ সাথে একসাথে। এখানে রং বেরঙের ফুলও আছে। তো ভেতরের সাইডে একটা ফুল বাগান আছে, সেখানেও আমরা যাব। তো আগে এইটা আগে দেখতে থাকো এক এক করে। এই একটা মাছের ভেরি। আর এগুলো সব হচ্ছে ফলের গাছ। কথা বলছি, সব ফলের গাছ এগুলো। সামনে যেটা আছে পুরো ফলের গাছ। তো পরে আর কিছুক্ষণ পর আমি ওনার সাথে জিজ্ঞাসা করে পুরো ডিটেলস তোমাদেরকে দিয়ে দিচ্ছি। কি কি ফল এখানে পাওয়া যায়, কি কি মাছ হয়, কত সময় লাগে মাছ একটা বাচ্চা থেকে মাছ হতে, সবটাই তোমাদেরকে ভিডিওতে আমি জানাবো। তো ভিডিওটা সবটা দেখতে থাকো। তো যেটা দেখালাম সেটা হচ্ছে মাছের ভেরি ছিল। হ্যাঁ, মাছের চাষ হতো, যেটা বললাম কিছুক্ষণ আগে। সামনে যেটা যাচ্ছি সেটা হচ্ছে নার্সারি। এটা পুরোটা মাঠ দেখতে পাচ্ছ এখানে। তো নার্সারিটা একটু মাঠের ভেতরে। আর এই যে এই জায়গাটা ছিল মাছের ভেরি, যেখানে আমরা ঢুকেছিলাম। এটাই জায়গাটা, এখান থেকে শুরু করে সবটাই ছিল। তো অনেক রকম মাছের এখানে চাষ হয়। তো ছোট থেকে মাছ কীরকমভাবে কি হয় না হয় সব তোমাদেরকে বলেছি, আমি বলবো সেটা। তো আগে দেখতে থাকো। অনেক কিছু মাছ আছে সামনে, যেটা দেখছো সেটা হচ্ছে ওই নার্সারির বা মাছের ভেরির ওনার। তা ওনার সাথে আমি জেনে নেব যে কি কি এখানে হয়, কতদিন কি সময় লাগে না লাগে, সব কিছু তোমাদের ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো। তো আমরা চলে এসেছি পরের নার্সারিটাই। তো দেখতে থাকো স্কিপ না করে, আশা করি ভালো লাগবে তোমাদের। তো এই যে, তো এইখানটা করেও ভার্মি যে সার হয়, যে জৈব সার, যে আমাদের যেসব আনাজপাতি আছে সেইগুলোকে এইখানের মধ্যে স্টোর করে সেখানে সার তৈরি করা হয়। এই যে, আর এখানেও মাছের চাষ হয়। এটা কি মাছ, এখানে কি মাছের এটা? এটা শিঙি মাছের চাষ করা হয় এখানে। এই পুরোটা জায়গা জুড়ে দেখছো, পুরোটাই শিঙি মাছের চাষ করা হয়েছে। এই যে পুরোটা যেটা দেখছো তোমরা, পুরোটাই শিঙি মাছের চাষ করা হয়েছে। আর এই যে নার্সারি, এখানে শুধু নার্সারি বলবো না, এখানে ফলের ও গাছ আছে প্রচুর, সবজির গাছ আছে প্রচুর, দেখতেই পাচ্ছ। এই যে এইগুলো হচ্ছে তোমার গাঁদা গাছ। এই গাছের দাম কত গো? ইনকা গাঁদা 10 টাকা পিস। ইনকা গাঁদা হচ্ছে 10 টাকা পিস। আর এই গ্লাস এগুলো কি আছে?
গ্লাসে এগুলো পেঁপে চারা বেরোচ্ছে। পেঁপের চারা এগুলো কত করে? এগুলো 10 টাকা পিস। পেঁপের সাইজ কেমন হবে তাও? বড় সাইজই হবে। বড় সাইজই। সামনে চন্দ্রমল্লিকা দেখছো, এই যে ছোট্ট একটু টমেটো গাছ লাগানো আছে, টমেটো গাছ, বেগুন আছে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে ওলকপি। ওলকপি। আস্তে আস্তে আসুন, আমি দেখাচ্ছি। আর এটা হচ্ছে বেগুনের চারা, এটা বিক্রির জন্য। এটা কত করে পিস বিক্রি করছো? এগুলো 1.5 টাকা 2 টাকা পিস। বেগুনের সাইজ কেমন হবে? বেগুন হচ্ছে বড় সাইজের হাইব্রিড কালো বেগুন। কালো বেগুন হবে তাই তো? হ্যাঁ, এই যে ফুলকপি আছে, এটা খাওয়ার জন্য করা হয়েছে না? হাইব্রিড হাইব্রিড বিট আছে, এটা বড় সাইজের হাইব্রিড বিট হয়। আচ্ছা এই যে আচ্ছা। বড় বড় হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন, দেখেন এই যে কত বড় হয়েছে বিট, হাইব্রিড বিট। বড় সাইজের বিট। এটা মানে লঙ্কা নাকি? হ্যাঁ, এটা ছিটে লঙ্কা, যেটা ঘাস লঙ্কা বলে। আচ্ছা আচ্ছা। এটা আছে অল্প একটু। এই ইনকা গাঁধা চাষ হয়েছে এখানে। এই যে এখানে গাঁদাগুলো খুবই মানে বড় জাতের আর কি গাছটা। এগুলো কত করে বিক্রি করছো? এগুলো হচ্ছে 30 টাকা পিস। 30 টাকা পিস। এই টপ সমেত তাই তো যেটা আছে? হ্যাঁ। ভালোই সাইজ, বিরাট বড় বড় সাইজ। আর এটা কি? এটা এটা সলভিয়া নাকি? ওটা হচ্ছে সলভিয়া, ওটা 12 মাস ফুল হবে, 12 মাস। ঝাড় হবে গাছে, প্রচুর ফুল ধরে, হাজার হাজার ফুল ধরবে। আর ওটা মনে হচ্ছে তোমার কি বলে, ডালিয়া নাকি? এটা ডালিয়া আছে, বিখ্যাত গাছ আছে ডালিয়া। পদ্ম ডালিয়া বলে, এগুলো বড় সাইজের হয়, মোটা মোটা গাছ। এগুলোর দাম পড়বে 80 টাকা পার পিস। এই যে পুরোটাই নার্সারি এখানে হ্যাঁ সবজির। ওটা মনে হয় গাজর গাছ নাকি? হ্যাঁ, গাজর ওদিকে। চলো ওদিকটাও দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে একটু বাঁধাকপি আছে। কই বাঁধাকপি? এইখানটা করে না? এটা বাঁধাকপি। এটা চাই খাওয়ার জন্য তো নাকি? না এগুলো বাঁধা সব খাওয়ার জন্য, খাওয়ার বাড়িতে জন্য করা খাওয়ার হয়েছে। জন্য। একদম। আর এইটা মনে হয় রেডি হচ্ছে নাকি? এটা এটা পিট রেডি হচ্ছে, এখানে ধনে পাতা দেয়া হবে। ধনে পাতা দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। এখানেও কিছু গাছ আছে। এখানে আছে পিটুনিয়া আছে, আর ইয়ে আছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা আছে। এখানে সব রেডি হচ্ছে এখানে। ওই যে এখানে প্যাকেট যা দেখতে পাচ্ছ সব রেডি হচ্ছে। গাজর, এটা হচ্ছে গাজর গাছ। ধনে পাতা নিবি? না ধনে পাতা নেব না। এক ঝাড় ধনে পাতা। এটা হচ্ছে ধনে পাতা। ছিল, সত্যি কত বড় হাইব্রিড পাতা হয়েছে দেখেন। ধনে পাতা গাছটা সত্যি বিখ্যাত গাছ হয়েছে। আরো বড় হয়, মোটা মোটা আর মোটা মোটা হয়। হ্যাঁ, বিরাট বড় ধনে পাতা গাছ। তো ঠিক আছে, আমরা জেনে নেব যে মাছের কীরকম কি বৃত্তান্ত, সমস্ত কিছু আমি জেনে নিচ্ছি। এ হচ্ছে অনার। তো মাছের ওখানে কেমন কি আছে? ওখানে মোটামুটি 15টা ট্যাঙ্কি আছে আমাদের। আচ্ছা আচ্ছা। প্রত্যেক ট্যাঙ্কিতে তেলাপিয়া, শিঙি, মানে এক একটাতে এক এক রকমের আছে। তারপরে কই মাছটাই বেশি আছে, কই মাছ ভালো হয় ওই ট্যাঙ্কিতে। কতদিন সময় লাগে এমনি হতে একটা? 4 মাসে এক একটা করে ওঠে। ওঠে। আর কেমন কি খরচ কেমন? মোটামুটি খরচ আছে এক একটা ট্যাঙ্কি তৈরি করতে মোটামুটি 80,000 টাকা করে লাগে। আর এমনি নর্মাল ধরো যাদের কাছে তো 10,000 পয়সা নেই বা লিটার পকেট বাজেটে যেরকম, মানে তারা গর্ত কেটে ওই মাটি কেটে মাটি কেটে ওখানে ওই রকম না? বস্তা দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছে। বস্তা দিয়ে করা হয়। চলো ওখানটা করে দেখায়। এবার যারা মনে করছো নর্মালভাবে করবে, যে অত পয়সা নেই, তাদের জন্য আমি দেখাচ্ছি। সেটাও এটা করে দেখিয়েছি, এটা কীরকমভাবে কী। এবার সবার তো আর সব সামর্থ্য তো নেই। তো যারা মনে করে যে আমি অল্প বাজেটের মধ্যে করতে চাইবো মাছের, তো এটা হচ্ছে সেই পদ্ধতিটা। এখানে পুরোটা হচ্ছে গর্ত করে মাটিটা ফেলা হয়েছে, তার তলায় মনে হয় তিরপল বা প্লাস্টিক দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, তিরপল দেওয়া হয়েছে। তার মধ্যে এখানে শিঙি মাছের চাষ করেছে। দেখেন এতটা এরিয়া পুরোটাতেই শিঙি মাছ করা হয়। হ্যাঁ। আর সঙ্গে মাঝখানে ওই যে লাইন করা আছে, ওই যে লাইন, এখানে জল পাশের অল্প অল্প করে বার করতে হয়। হ্যাঁ হ্যাঁ। এটা অ্যামোনিয়া জন্মে যায় ওর জন্য। আর এই জলটা আমরা এই চাষের কাজে, তবে নার্সারির কাজেই লাগানো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে আসতে গেলে কোথায় আসতে হবে একটু বলে দাও। এখানে আসতে গেলে প্রথমে নবদ্বীপ ঘাট নামতে হবে। নবদ্বীপ ঘাট থেকে টোটো 10 টাকা ভাড়া। একদম বলতে হবে কোথায়? দোকান আছে আমাদের। দোকানের নাম হচ্ছে মা দুর্গা সিডস অ্যান্ড নার্সারি, দুটোই একসঙ্গে। ওখানে আসলেই আমরা নার্সারিতে নিয়ে আসি। তো তোমরা আসতে পারো, অসুবিধা নেই। দাদারা গাইড করে দেবে কীরকম কি, যদি মাছের চাষ করতে চাও এদের কাছে সমস্ত কিছু পেয়ে যাবে। আর কীরকমভাবে কি করতে হবে না হবে সমস্তটাই তোমাদের কাছে বলে দেবে। আর সমস্ত সরঞ্জাম যা কিছু যাবতীয় সব এনাদের কাছেই পাবে। তো কোনো অসুবিধা নেই। কারো যদি মনে করছো যে করবে অল্প বাজেটের মধ্যে, তো দেখালাম এই যে অল্প বাজেটের মধ্যে মাটি, হ্যাঁ মাটিটাকে খুঁড়ে
তলায় প্লাস্টিক দিয়েও তোমরা চাষ করতে পারো, সেই পদ্ধতি ওনারা দেখিয়ে দেবে। আর ডেসক্রিপশনে আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো, জায়গাটাও তোমাদেরকে বলে দেবো। তো এই ছিল আজকের এই ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।